আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না। আই এম নট ইউর সার্ভেন্ট, চেক ইউর হায়ার অথরিটি। না আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিয়েছি। আই এম এ লোকাল এমএলএ মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমি রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এবং সিগনেচার। ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না। দেখলেন তো ভিডিওটি। শুনানি কেন্দ্রে কাজ খতিয়ে দেখতে গিয়ে কর্তব্যরত মহিলা আধিকারিককে হুমকি দিতে দেখা গিয়েছিল বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে। শুনানি চলাকালীন এক মহিলা নির্বাচনী আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ বিতর্কে জড়ান পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের একটি ভোটার শুনানি কেন্দ্রে পরিদর্শনের সময়। ভিডিওটিতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ভোটারদের রিসিপ্ট কপি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী। অভিযোগ, সে সময় দায়িত্বপ্রাপ্ত এক মহিলা আধিকারিক ও ব্লক উন্নয়ন আধিকারিকের সামনে তিনি 15 মিনিটের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন এবং কড়া ভাষায় কথা বলেন। আসুন আরো একবার দেখে নেব নির্বাচনী আধিকারিককে রাজ্যের মন্ত্রীর সেই হুঁশিয়ারি দেওয়ার ভিডিও। আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না। আই এম নট ইউর সার্ভেন্ট, চেক ইউর হায়ার অথরিটি। না আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিয়েছি। আই এম এ লোকাল এমএলএ মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমি রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এবং সিগনেচার। ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না। তবে এই অভিযোগের পাল্টা সাফাই দিয়েছেন মন্ত্রী আখরুজ্জামান। তিনি জানান, ওই দিন যিনি দায়িত্বে ছিলেন তিনি তাদেরই ঘরের মেয়ে এবং তার কাছে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকা সংক্রান্ত নথি ছিল না।
সেই কারণেই ভোটারদের কাছ থেকে জমা নেওয়া নথির সঠিকভাবে রিসিভ কপি দেওয়া হচ্ছিল না। মন্ত্রী দাবি করেন, বিষয়টি তিনি জানার পর সংশ্লিষ্ট আধিকারিককে সঠিক নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন এবং রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিককে বিষয়টি বিশেষভাবে নজরদারি করার কথাও বলেন। তিনি আরও বলেন যে এই বিষয়গুলি আমরা যদি ঠিকভাবে নজর না দিই তাহলে নির্বাচন কমিশনের প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ এমনিতেই হয়রানির শিকার হচ্ছেন। ভবিষ্যতে সেই হয়রানি আরও বাড়তে পারে। এই প্রসঙ্গে মন্ত্রী একটি বিস্ফোরক দাবি তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী হিন্দু ভোটারদের ক্ষেত্রে সিএ এর মাধ্যমে ফের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকলেও মুসলিম সম্প্রদায়ের মানুষের সেই সুযোগ নেই। ফলে তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে তারা আরও বেশি হয়রানির মুখে পড়বেন। এই কারণেই তিনি ক্যাম্প পরিদর্শনে গিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে দাবি করেন মন্ত্রী। কি বলছেন তৃণমূল বিধায়ক আখরুজ্জামান, শুনবো। আমি ধমক নয়, মহিলা অফিসার নয়, উনি নির্বাচন কমিশনের উনি আধিকারিক, উনি আমাদের ঘরের মেয়ে, তার প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে। কিন্তু যখন চেয়ারে বসে, চেয়ারটা তো নির্বাচন কমিশনের চেয়ার। আমি ওনাকে যখন দেখছি, আমাকে ওখানকার নির্বাচক মণ্ডলীর যে বুথে উনি দায়িত্বে ছিলেন তারা বলছে যে আমরা বারবার বলছি যে আপনি রিসিভ দিন, কী কী ডকুমেন্টস দিচ্ছেন ডকুমেন্টস দিন। উনি আমাকে বলছেন আমি দিতে বাধ্য নই, আমি দেব না। আমি দাঁড়িয়ে 2 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, উনি বসে বসেই উনি কিন্তু কথা বলছেন। তো আমাদের সতীর্থরা বললেন যে উনি একজন এখানকার জনপ্রতিনিধি, মানুষ পেছনে দাবি করছে যে আমরা রিসিভ পাচ্ছি না, আমরা আতঙ্কে আছি। আবার যদি রিসিভ নেওয়ার পর ভোটার লিস্টের নাম না উঠে তখন আমরা রিসিভ এনে তো করে যেতে পারবো যে আমরা মানে যা যা ডকুমেন্টস নির্বাচন কমিশন চেয়েছে সাবমিট করেছি। তো আমি বললাম সুপ্রিম কোর্ট 19 তারিখ অর্ডার হয়েছে, তো অর্ডারের ভিত্তিতে আপনি দিতে বাধ্য। আর প্রয়োজন হলে আপনি আপনার উচ্চতর আধিকারিক যারা আছে তাদের সঙ্গে কথা বলুন। তো উনি ওই এক কথায় আমি পারবো না। তো স্বাভাবিকভাবে আমি যখন পারবো না বলতে আমি তখন বিডিও সাহেবকে, ওনার আধিকারিককে আমি নিজেই কল করেছি যে আপনি দেখুন আপনার নির্বাচন কমিশন যিনি আধিকারিক আছেন উনি তার অক্ষমতার কথা স্বীকার করছেন, আপনি বাধ্য করুন এই জায়গাটা করার জন্য। ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। উনি একজন নির্বাচন কমিশনের আধিকারিক, উনি অনেক ডিউটি পালন করতে এসেছেন, আমাদের ঘরের মেয়ে, আমাদের সেটা নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দিয়েছে সেটা পালন করতে গেছে। তো এটা কথার টেম্পারমেন্ট যখন যেভাবে যে পরিবেশ তৈরি করে, পরিবেশ মোতাবেক হয়তো আমার আওয়াজটা আমি মনে করি সঠিক ছিল, আমি এখনও বলছি না বেঠিক ছিল। তার কারণ আমাকে ধমকে চমকে কাজ করতে হবে। যদি সরল ভাষায় কেউ কথা না বুঝে তাকে সেই ভাষায় কথা বলেছি, এটা কোনো অন্যায় কিছু করিনি আমি। শুনানি চলাকালীন এক মহিলা নির্বাচনী আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। আর তার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।